রিমাকে যে আমার খুব দরকার। আপনি কি করছিলেন? কি করছিলাম মানে? এখানে শুয়ে বসে থাকা ছাড়া আমার আর কি করার আছে বলেন? বিছানা ঝাড় দিচ্ছিলাম, গুছাচ্ছিলাম। কিন্তু আমার সেটা মনে হচ্ছে না। সত্যি করে বলেন তো, তা না হলে কিন্তু। বিশ্বাস করেন মাখন ভাই, আমি কিছুই করছিলাম না। রিমাকে একটা ফোন করেন না প্লিজ ভাই, ওকে আমার খুব দরকার। প্লিজ মাখন ভাই, প্লিজ একটা ফোন করেন প্লিজ। ম্যাডামের ফোন বন্ধ। এত বড় বিপদ হয়ে গেল। রিমা না আসলে আমি। আচ্ছা মাখন ভাই, আপনি কি আমার একটু উপকার করতে পারেন? কি উপকার? আমার বোন রিমা তার সাথে কথাও বলেছে, খুব বিপদে আছে ও। ভেবেছিলাম রিমা আসলে রিমাকে দিয়ে ওর সাথে কথা বলাবো, কিন্তু কিন্তু রিমার ফোনও তো বন্ধ। কখন আসবে তার কোনো ঠিক নেই। আচ্ছা মাখন ভাই, আপনার ফোন থেকে কি আমি আমার বোনকে একটা ফোন দিতে পারি? ওর খোঁজ খবরটা নেওয়া খুব দরকার। না, পারেন না। আমার বোনের আমি ছাড়া কেউ নেই মাখন ভাই, ও একটা জীবন মরণ সমস্যায় আছে। প্লিজ প্লিজ মাখন ভাই, এতটুকু উপকার করেন প্লিজ। যতদিন বেঁচে থাকবো আপনার এই উপকারের কথা আমি সব সময় মনে রাখবো। প্লিজ ভাই, এই উপকারটুকু করেন প্লিজ। বোনটা আমার একা একা না জানি কি কষ্ট পাচ্ছে। আমি আমি এমন হতভাগা ভাই যে। ওই বুঝি রিমা এলো। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, কেউ মানসিক কষ্টই না দিয়েছে আমাকে কটা দিন। ঠিক মতো খাবারটা পর্যন্ত দিত না। মানুষ যে এত নিষ্ঠুর হতে পারে আমার ধারণাই ছিল না, তাও আমার বন্ধু মানুষ। ও, রিমা তাহলে আপনার বন্ধু? আমি তো সেটাই জানতাম, এত বিশ্বাস করেছিলাম ওকে আমি, এত বিশ্বাস। কিন্তু আপনি জানেন না অফিসার, আমি ওকে বিশ্বাস করে সাদা কাগজে পর্যন্ত সই করে দিয়েছিলাম। কেন দিয়েছিলেন? ওই যে বললাম, ওকে আমি অনেক বিশ্বাস করতাম। আমি সেটা জানতে চাইনি। আমি জানতে চাচ্ছি কি কারণে আপনি সাদা কাগজে সই করলেন। বলুন রোহান। বিষয়টা খুবই ছেলে মানুষই বিষয়, আমার কাছে সেরকমই মনে হয়েছিল। কিন্তু রিমা যে বিষয়টাকে এত জঘন্যভাবে নেবে সেটা আমি বুঝতে পারি না অফিসার। বিষয়টা কি? বিষয়টা ছিল একটা বেট। ও আমাকে জিজ্ঞেস করেছিল আমি ওকে বন্ধু হিসেবে কতটা বিশ্বাস করি। আমি ওকে বলেছিলাম আমি আমার নিজেকে যতটা বিশ্বাস করি বন্ধু হিসেবে তাকে ততটাই বিশ্বাস করি। ও তখন প্রমাণ দেখতে চাইল ওই সাদা কাগজটা নিয়ে। তাই নাকি? হ্যাঁ, আমিও বোকার মতো কোনো কিছু না ভেবেই বিশ্বাসে প্রমাণ দেওয়ার জন্য ওই সাদা কাগজে সই করে দিয়েছিলাম। একবারও আমার মনে হয়নি রিমা বিষয়টাকে নিয়ে। আচ্ছা রোহান সাহেব, সই করা সাদা কাগজটা তো রিমার কাছে আছে, তাই না? জি,
তাহলে রিমা আপনাকে আটকে রাখলো কেন? বিষয়টা তো এখানেই সবচেয়ে জঘন্য অফিসার। কি রকম? এত বছর ধরে ওর সাথে আমার চলাফেরা, রিমা একটা মুহূর্তের জন্য আমাকে বুঝতে দেয়নি ও আমার প্রতি দুর্বল। অথচ ও এখন আমাকে বলছে ও আমাকে প্রচন্ড ভালোবাসে, আমাকে ছাড়া নাকি ও বাঁচবে না। আশ্চর্য! আশ্চর্য তো বটেই অফিসার, যাকে আমি আমার বন্ধু ছাড়া কোনো কিছু কখনো ভাবিনি, সে কিনা আমাকে আটকে রেখে বলে। তাছাড়া আমি তো এখন বিবাহিত, আমার স্ত্রী আছে ঘরে। রোহান, রোহান, আমি যে তোমাকে আর কোনোদিন দেখতে পাবো সেটা আমি কখনো ভাবিনি রোহান। আমিও তো ভাবিনি, জানো কথা, ওরা আমাকে মৃত্যুর দরজায় দাঁড় করিয়ে দিয়েছিল, শুধু তোমার ভালোবাসা আমাকে এখানে ফিরিয়ে এনেছে। কেঁদো না রোহান, কেঁদো না, একদম কেঁদো না। আমি বেঁচে থাকতে তোমার এতটুকু ক্ষতি কেউ করতে পারবে না রোহান। অফিসার, আমি রোহানকে ফিরে পেয়েছি, আমার কোনো অভিযোগ নেই। আপনি রিমাকেও ছেড়ে দিন। চলো রোহান, চলো বাসায় চলো। হ্যাঁ চলো, এই কদিন অনেক ধকল গেছে, এখন একটু বিশ্রাম দরকার। অফিসার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সময় মতো ব্যবস্থা না নিলে আমি হয়তো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলার কিছু নেই, এটা আমার দায়িত্ব, আর আমি আমার দায়িত্ব পালনে সবসময় সচেষ্ট থাকি। আর তাই এই মুহূর্তে আপনাকে আমি এখান থেকে যেতে দিতে পারছি না রোহন সাহেব। মানে কি? রোহান সাহেবের নামে প্রতারণা ও জালিয়াতির মামলা আছে আমার কাছে, তাই। কে করেছে? রিমা বুঝি? না, আপনার মেজ ভাইয়া মোহাম্মদ আশিক। আমি অবাক হয়ে গেছি। মাত্র 50 সেন্ট ডিফারেন্ট। অ্যাবসার্ড। এখানে অন্য কোনো ব্যাপার আছে। এক্সকিউজ মি স্যার, আপনি কিরকম সন্দেহ করেন স্যার? সন্দেহ না, আমি নিশ্চিত করে বলতে পারি আমাদের অফিসের এমন কেউ একজন আছে যে আমাদের কোডটা কোন রেটে বসিয়েছে সেটা এমডব্লিউ গ্রুপকে জানিয়ে দিচ্ছে। আর এমডব্লিউ গ্রুপ আমাদের থেকে নামমাত্র কম রেটে বিট করে কাজ পেয়ে যাচ্ছে। 40 সেন্ট, 50 সেন্ট। আর সেটা একবার দুবার নয়, বারবার একই ঘটনা ঘটছে। আর আমি সেটা নিশ্চিত কেউ না কেউ একজন এই অফিস থেকে সেটা লিক আউট করছে। স্যার, আপনি কি কাউকে টার্গেট করতে পারছেন না স্যার? না, পারছি না। আমি কাকে টার্গেট করব? সবাই তো কম বেশি অনেক বছর ধরে এই অফিসে জব করছে, তাই না? আচ্ছা কাদেরী সাহেব, আপনার ধারণাটা কি, কে হতে পারে? কি ব্যাপার, কিছু বলছেন না যে? আমি আসলে স্যার বুঝতে পারছি না যে বিষয়টার অবতারণা করা আমার জন্য ঠিক হবে কিনা। কি বিষয়? বিষয়টা স্যার বড় সাহেব ধরতে পেরেছিলেন, আর এই কারণেই বড় সাহেব নোমান সাহেবকে অফিস থেকে সরিয়ে দিয়েছে। হোয়াট? ইয়েস স্যার, কথাটা আমি আপনাকে খোলাখুলি বলতে পারিনি, কিন্তু ম্যাডামের ডিসিশনের পর এই বিষয়টাই আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম। বুঝতে পেরেছি কাদেরী সাহেব, বুঝতে পেরেছি। কিন্তু কাদেরী সাহেব, দুলাভাই তো এবার অফিসে নেই, এবার কেন হলো? হয়তো স্যার ওনার কোনো লিঙ্ক রয়ে গেছে অফিসে।
নোমান স্যার তো আমাদের মতো কর্মচারী নয় স্যার, উনি তো মালিক পক্ষ। আর মালিক পক্ষ অফিসে না বসলেও কিন্তু আমাদের মতো কর্মচারীদের কাছে ঠিক আছে কাদের সাহেব, দায়িত্বটা আমি আপনাকে দিলাম। এবার আপনি খুঁজে বের করবেন লিঙ্কটা কি, পরেরটা আমি দেখব। ইয়েস স্যার। আপনি এখন আসুন। জি স্যার। সত্যি কি বড় ভাইয়া এই কারণে দুলাভাইকে, নাকি কাদেরি সাহেব আমাকে ভুল পথে? হ্যাঁ, কথা বলো। এসব কি মেজু ভাইয়া? আমি তোমাকে নিষেধ করার পরও রোহানের বিরুদ্ধে এমন জঘন্য একটা কাজ তুমি কেন করলে? প্রয়োজন পড়েছে তাই। কিসের প্রয়োজন? তুমি আসলে কি চাচ্ছ মেজু ভাইয়া? কথা, আমি আমার পরিবারকে বাঁচাতে পেরেছি। আমাকে ধ্বংস করে? না কথা, পরিবারের নামে আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করছি। ঘোড়া অর্থহীন যুক্তি দেখিও না মেজু ভাইয়া। আমার স্বামীকে জেলে পাঠিয়ে তুমি আমাকে বাঁচাচ্ছ। এর চেয়ে হাস্যকর কথা কি কিছু আছে? বিষয়টা খুবই হাস্যকর কথা। তুমি আমার বোন হয়ে একটা ঠগ, জোচ্চোর, জালিয়াতকে। তুমি আমার স্বামীকে নিয়ে সব বাজে মন্তব্য করবে না মেজু ভাইয়া। এটাই তো আমাদের সবচেয়ে বড় কষ্ট কথা। তুমি আমাদের সবার আদরের বোন। তোমার স্বামীকে আমাদের মাথায় তুলে রাখার কথা, অথচ কথার খেলা আমার সাথে খেলো না মেজু ভাইয়া। আমি পরিষ্কার জানতে চাই তুমি রোহানকে জেল থেকে ছাড়াবে কিনা। ছাড়াবার জন্য তো আমি ওকে ধরাইনি কথা। তুমি কি ভেবেছিলে আমি চুপ করে বসে থাকবো? না কথা, আমার বোনের সাথে একজন জালিয়াতি করবে, প্রতারণা করবে আমার পরিবারের সাথে, আর আমি তাকে ছেড়ে দেব? কথা, তুমি বাড়ি ফিরে এসো, এখনো সময় আছে। রোহানকে ছাড়া আমি ফিরবো না ভাইয়া। পারবে না কথা, রোহানকে তুমি নিয়ে আসতে পারবে না। তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? না, মোটেই না। আমি শুধু তোমাকে। আমি শেষবারের মতো জানতে চাইছি মেজু ভাইয়া, তুমি কি কোনো ব্যবস্থা করবে কিনা? কথা, এটা আইনের ব্যাপার, আমার কিছুই করার নেই। হ্যাঁ, বাই। আমি কি আপনার কাছে একটা কথা জানতে পারি অফিসার? না, পারেন না। আপনার কিছু জানার থাকলে, বলার থাকলে কোর্টে বলতে হবে। কোর্ট ছাড়া এই বিষয়টা নিয়ে আর কারো কিছু বলার নেই। করব, অবশ্যই করব, তবে সেটা তোমার একার জন্যে নয়, রোহানের জন্যে আর তোমার পরিবারের জন্যে। পরিবারের জন্য মানে? তোমার ভাই বোন নিয়ে তোমার যে পরিবার। এখানে তাদের কথা কেন আসছে? আসছে কথা, কারণ তোমার মতো তোমার পরিবারও একটা বিপদের সামনে দাঁড়িয়ে আছে। আমি তোমার কথা বুঝতে পারছি না। বুঝবে না কথা? যদি বুঝতে পারতে তাহলে নিজেকে এভাবে ধ্বংস করতে না। উফ, তুমিও দেখছি। তোমার শত্রু তোমার পরিবার নয় কথা, তোমার সবচেয়ে বড় শত্রু হলো রোহান। এই তো বলবে তুমি? বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। তুমি আসলে ওদের পক্ষে। তুমি কিছুই বুঝতে পারোনি কথা। তোমার সবচেয়ে বড় শত্রু হলো রিমা। তোমার শত্রু রোহানের শত্রু, আর তোমাদের পরিবারের শত্রু হলো ওই রিমা। তোমাদের সবাইকে ও তছনছ করে দিতে পারে যদি ও চায়। ভুলটা কার সেটা বিচার করে লাভ নেই কথা।
তোমরাই রিমার হাতে এই ক্ষমতাটা তুলে দিয়েছো। আশিক যে মামলায় রোহানকে জড়িয়েছে, তুমি চাইলেই এই মুহূর্তে রোহানকে বের করে নিয়ে আসা সম্ভব, কিন্তু রিমার হাত থেকে তুমি রোহানকে কিভাবে বাঁচাবে? রোহানের সই করা কাগজটা রিমার কাছে কথা, আর এখন এটাই সবচেয়ে বড় পাওয়া। আমি আমার উকিলের সাথে কথা বলেছি, এই বিপদ থেকে রোহানকে বাঁচাতে একটা পথই আছে কথা, যদিও সেটা তোমার জন্য খুবই কষ্টকর। কষ্টকর? কি পথ? রিমার হাত থেকে রোহানকে বাঁচাতে হলে আগে রোহানকে ভাসাতে হবে কথা। কি বললে তুমি? হ্যাঁ কথা। আশিকের মামলায় আগে রোহান এবং রিমাকে দুজনকেই ভাসাতে হবে, উদ্ধার করতে হবে ওই কাগজ, তারপর রোহানকে বের করে আনতে হবে। অসম্ভব, এটা আমি কিছুতেই হতে দেব না। তাহলে তুমি সারা জীবনের জন্য রোহানকে হারাবে কথা, এটা আমার উকিল মনে করে। রোহানের সঙ্গে সঙ্গে তোমার বিষয় সম্পত্তির কাগজ উদ্ধার করতে হবে কথা, তার জন্য এছাড়া আর কোনো পথ নেই। আমি তোমাকে কথা দিয়েছি রোহানকে তোমার জীবনে ফিরিয়ে আনবো, আমি আমার কথা পালন করব, সেই সাথে তোমার পরিবারের স্বার্থটাও আমাকে দেখতে হবে। বাড়ি ফিরে যাও কথা। আশিক যেমন যেমন বলে তেমন তেমন করো, তাতে তোমার এবং রোহানের দুজনেরই ভালো হবে। আমি জানি তুই যা করেছিস নিশ্চয়ই ভেবেচিন্তেই করেছিস, তারপরও আমি জানতে চাচ্ছি এছাড়া কি আর কোনো উপায় ছিল না? ছিল না ফুপু। বিষয়টা একেবারে মিটানোর জন্য আইনের আশ্রয় ছাড়া আর কোনো উপায় ছিল না। তুই হয়তো ভুলে গেছিস, এর আগে আসিফও এই কাজটি করেছিল, কিন্তু কথা ওই ছেলেটিকে বের করে এনেছিল। আমি ভুলিনি ফুপু, এবং আমি এটাও জানি কথা আবার ওই একই কাজই করবে। তাহলে একটা আপোষ সভায় গেলেই তো পারতি। পারতাম ফুপু, যদি বিষয়টা কথা আর রোহানের মধ্যে সীমাবদ্ধ থাকত, কিন্তু বিষয়টার মধ্যে এখন তৃতীয় পক্ষ আছে। এখন তো রোহানের চেয়ে রিমাই বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে কি পারো ফুপু কত বড় ঝামেলা হয়ে গিয়েছে? কথা লিখে দিয়েছে রোহানকে, রোহান দিয়েছে রিমাকে, এখন তো ওই কাগজের মালিক রিমা। রোহান কথা ওরা তো এখন শূন্যের উপরে ভাসছে। তা এই কথাটা তুই কথাকে বোঝাচ্ছিস না কেন? সেই চেষ্টাই তো করছি ফুপু। তুই গিয়েছিলি? না ফুপু, আমি স্নেহাকে ফোন দিয়েছিলাম, স্নেহা বলল এই মুহূর্তে আমাদের কারোই এখানে যাওয়াটা ঠিক হবে না, স্নেহাই কথাকে বুঝাবে। আমি স্নেহাকে পুরো বিষয়টা বলেছি। তোর কি মনে হয় স্নেহা পারবে? ফুপু একজন কাউকে না তো পারতেই হবে, দেখুক না স্নেহা চেষ্টা করে। লতার সাথে কথা হয়েছে? না এখনো হয়নি। ওর সাথে একটু কথা বল। বলবো। আচ্ছা তোমার সাথে কি ওর কোনো কথা হয়েছে? হয়েছে, সব সেই আগের কথা, অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তুমি সুমনের সাথে কথা বলোনি? বলেছি, আসলে ওই ছেলেটির কোনো দোষ নেই, ও একটা অসহায় অবস্থার মধ্যে পড়ে গেছে।
আমি তোকে একটা কথা বলি আশিক, আমি বুঝে গেছি তুই আসিফ যতই চেষ্টা করিস না কেন এই সংসারটাকে আর এই বিষয় সম্পত্তি মেয়েগুলোর জীবনে কাল হলো রে আশিক। মিতা, লতা, কথা প্রত্যেকের জীবনে। কেমন আছো লতা? ভালো আছি। এই সুমন চলে গেলেও কেন? ওকে তুমি থাকতে বলোনি? বলেছিলাম, কিন্তু ওর কিছু কাজ আছে তাই চলে গেল। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছি তোমাদের বাসায় একদিন বেড়াতে যাব। আসলে আমাদের পরিবারটা একটা ঝামেলা আছে। আমরা ছোটবেলা থেকে এমন ভাবে বড় হয়েছি, আমরা রাগ করি, ঝগড়া করি, যাই করি না কেন মানে একজন আরেকজনকে ছাড়া একটা দিনও থাকতে পারি না। অবশ্যই এটার জন্য বড় ভাই দায়ী। বড় ভাই আমাদের আগলে রেখে রেখে এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে যে এই দেখো না, সারাদিন আমরা এত কাজ করি, অফিসে ছুটাছুটি করি, বাড়ি ভর্তি এত মানুষ, তারপরেও বুকের মধ্যে কেমন জানি একটা শূন্যতা। বড় ভাইয়ের জন্য কেমন আমাকে আকার ইঙ্গিতে বুঝিয়েছে যে ওই পরিবারের সমস্ত দায় দায়িত্ব আমার। আজ ওই সংসারে থাকতে হলে পুরো দায়টা আমাকে মেটাতে হবে, কিন্তু সেটা তো আমি করবো না ভাইয়া। কেন করবে না? তোমার যখন ক্ষমতা আছে। হ্যাঁ আছে, আমি করতামও, কিন্তু পুরো ব্যাপারটা যখন শর্ত হয়ে গেছে তখন তো আমি করবো না। শর্ত পূরণ করে কোনো সংসারে আমি থাকবো না মেজো ভাইয়া। হ্যাঁ, তুমি ক্ষমা করো মেজো ভাইয়া, এই বিষয় নিয়ে আমাকে কিছু বলো না। তুমি আমাকে ওই সংসারে পাঠিয়েছো, আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত ওই সংসারে থাকার চেষ্টা করব, আমার যত কষ্টই হোক। কিন্তু তোমরা যদি কারো শর্ত পূরণ করে আমার সুখ কেনার চেষ্টা করো তাহলে কিন্তু জি স্যার, জি স্যার, ব্যবস্থা আমি সব দিকে খোলা রেখেছি স্যার। স্যার 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 শুধু একটা কথা স্যার, কাজ শেষ হলে আমাকে স্যার ভুলে যাবেন না স্যার, তাহলে কিন্তু একেবারে পথে বসে যাবো স্যার। মে কাম ইন? ও প্লিজ প্লিজ স্যার, স্যার আমি পরে কথা বলছি স্যার। জি 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 জি, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, দাঁড়িয়ে কেন? বসুন স্যার। আপনি না বললে কি করে বসি? হ্যাঁ ও স্যার, কি লজ্জা দিলেন স্যার। প্লিজ স্যার, প্লিজ প্লিজ প্লিজ। এটা আপনার জন্য। আমার জন্যে? হ্যাঁ, যা পেয়েছি তার সমাধানটা ডর রাখুন। ক্ষমা করবেন স্যার, আমি স্যার এই টাকার জন্য কাজটা করিনি। আপনার কাছে স্যার আমার অনেক ঋণ, সব তো স্যার এই জীবনে শোধ হবে না, তাই আংশিক শোধ করার চেষ্টা করছি স্যার। কথাটা
কিন্তু স্যার আমি মেজর সাহেবকে বলেছি, এখন তো নোমান সাহেব অফিসে নেই, তাহলে ঘটনাটা কেন ঘটলো জবাব দিতে পারিনি মেজর সাহেব। জবাব তো আসলে কেউ দিতে পারবে না, এমনকি বড় সাহেবও। স্যার এত বড় একটা মিথ্যা অপবাদ নিয়ে আপনি স্যার অফিস থেকে চলে যাবেন আর আমি চুপচাপ বসে থাকবো? এত বড় অকৃতজ্ঞ স্যার আমি নই। আপনার কথাটা তারা বিশ্বাস করবে এতটা নিশ্চিত আপনি কিভাবে হচ্ছেন কাদ্দু সাহেব? স্যার শুধু মুখের কথা নয় তো স্যার, আমি তাদেরকে প্রমাণ করে দেব। কি প্রমাণ? আমাদের কোট করা রেট MQ গ্রুপকে কে জানিয়ে দেয়? হোয়াট? ইয়েস স্যার, শুধুমাত্র আপনাকে বাঁচাতে আমি কোনো নিরীহ একজনকে সামনে ঠেলে দেব স্যার। কিন্তু শেষ পর্যন্ত যদি বিষয়টা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না স্যার, আমি সব সামলে নেব। তবে স্যার তবে কি বলতে চাইলেন কাদ্দু সাহেব? এত কিছু করার পেছনে আমার কিন্তু স্যার ছোট্ট একটা উদ্দেশ্য আছে। না 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 সরি স্যার, ও মানে উদ্দেশ্য কিছু না স্যার, মানে একটু চাওয়া আছে আর কি স্যার। কি? সেটা তো এখন বলবো না স্যার, সময় হলে তখন চাইবো স্যার। স্যার আপনি শুধু আমাকে কমিটমেন্ট করেন স্যার যে আমি চাইলেই আমাকে দেবেন।